ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্ত দিয়ে ভিনদেশি নাগরিকদের যাতায়াত বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। অবৈধ পারাপারের সময় এই সীমান্তে গত 6 মাসে আটক হন 19 জন বিদেশি নাগরিক। এ নিয়ে উদ্বেগ বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। তবে বিজিবি বলছে, অবৈধ চোরাচালান, মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে তারা জিরো টলারেন্স অবস্থানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রাম, আর ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া, মাঝখানে ছোট নদী মুহুরী। 20 থেকে 25 ফুট প্রশস্তের এই নদী শীতকালে পায়ে হেঁটে পার হওয়া যায়, বর্ষায় সাঁতরাতে হয়। সীমান্তে বিজিবি আর বিএসএফ এর পাহারা থাকলেও কাঁটাতারের বেড়া না থাকায় পারাপার অনেকটাই সহজ। এই সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে গত 6 এপ্রিল রাতে আটক হন তানজানিয়ার নাগরিক আমিনা শাহবানী। একইভাবে গত 19 মার্চ নাইজেরিয়ার নাগরিক নওসু ইজুচুকু ক্যালিস্টাস বাংলাদেশ থেকে ভারতে যাবার সময়, আর 22 মার্চ বাংলাদেশে ঢোকার সময় আটক হন সোমালিয়ান নাগরিক আব্দি ওয়ালি মোহাম্মদ আলী। এভাবে গত 6 মাসে ফেনীর এই সীমান্তে নাইজেরিয়া, সোমালিয়া সহ নানা দেশের 19 জন নাগরিক আটক হন। এরা মূলত মানব কিংবা মাদক পাচারের উদ্দেশ্যে পারাপার হচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের। সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই বেশ কিছু জায়গায়। এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে। এখান দিয়ে এরা নাইজেরিয়ার লোকগুলা চলে আসে বাংলাদেশে, কিছু কাটটার বানানোর জন্য আবার এই দিক দিয়ে ওই পারে চলে যায়। সীমান্তে দালাল চক্র বেশ সক্রিয়। চোরাচালান মানে ইন্ডিয়ার জিনিস টিনিস নিয়ে রসুন চিনি মিনি আনি বিক্রি করি, না গরুও আনি। আমরা হুরা করি এখানটা, এটা করি, আমাদের পেশাই এটা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সীমান্তে নজরদারি এখন আগের চেয়ে বেশি। আমাদের তথ্যের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, আর সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে। পুলিশ কার্যক্রম করছে। 2-1টা কানেকশন পেয়েছি, যেগুলির আমরা ঢাকায় তাদের অবস্থান পেয়েছি, সেগুলি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করছে। ফেনী সীমান্তে গত 6 মাসে প্রায় 133 কোটি টাকা দামের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।